সিলেট সুনামগঞ্জে বন্যার অন্যতম কারণ ইটনা মিটামন অষ্টগ্রাম অল ওয়েদার রোড কিনা, এই প্রশ্ন রেখেছিলেন ব্যারিস্টার সুমনের কাছে সাংবাদিকরা। তিনি কি উত্তর দিয়েছেন ইতিমধ্যে হয়তো আপনারা শুনেছেন, তারপরেও ওনার কথা আমি বলবো তিনি কি বলেছেন। তার আগে আমি বলছি, সিলেট কিংবা সুনামগঞ্জ কিংবা নেত্রকোনা যে অঞ্চলেই বন্যা কবলিত হোক, সেই অঞ্চলের মানুষদের কষ্টে ব্যতীত এবং তাদের কষ্ট দেখে আমাদের হাসি তালি দেওয়ার কিছুই নেই। আমরা মানুষ, আমাদেরও খারাপ লাগে, আমাদের কষ্ট লাগে। সিলেট অঞ্চলের, সুনামগঞ্জ অঞ্চলের যারা বন্যা কবলিত আছেন কিংবা নেই, সকলের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি, এই যে বন্যা প্রতি বছর আপনাদেরকে কষ্ট দিচ্ছে, আপনাদের ক্ষতি করছে, আপনাদের ঘর বাড়িতে পানি ঢুকছে, আপনাদের দোকানপাটে পানি ঢুকছে, বিভিন্ন প্রতিষ্ঠানে কলকারখানায় পানি ঢুকছে, এটা কি আমাদেরকে খুব আনন্দ দেয়? না, আমাদের খারাপ লাগে। আমাদের সেখানে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নানান কারণে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, সুতরাং আমাদের ভালো লাগার কথা না। আপনারা কিভাবে এই বন্যা মুক্ত হবেন? প্রতি বছর আপনাদেরকে এইভাবে বন্যা আক্রান্ত করছে, সেই প্রচেষ্টা হয়তো আমরা এখান থেকে নিতে পারছি না, কিন্তু আমরা দাবি জানিয়ে আসছি। এর মধ্যে দাবি এসে পৌঁছিয়েছে যে অষ্টগ্রাম ইটনা মিটামন অল ওয়েদার রোডটাকে ক্যান্সেল করে দেন, ভেঙে দেন, কেটে ফেলুন, তাহলে আমাদের সিলেটের বন্যা আর থাকবে না। ব্যাপারটা এতটা সহজ না, কিংবা এটাই প্রধানতম কারণ নয়। আমি একটা ব্যাখ্যা দিচ্ছি কিংবা আপনি একটা ব্যাখ্যা দিচ্ছেন, এখন আমাদের ব্যাখ্যা দেওয়ার সময় না। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যারা আমার কথায় কষ্ট পেয়েছেন অতীতের ভিডিও থেকে। আমি আপনাদের পক্ষপাতিত্বে কিংবা আপনাদের বিপক্ষে, অষ্টম ইটনা মিটনের পক্ষে ব্যাপারটা এরকম না, আমি মানুষের পক্ষে। মানুষ কেন কষ্ট করবে? তো ব্যারিস্টার সুমন বলছে যে অষ্টগ্রাম ইটনা মিটামন অল ওয়েদার রোড এটার অন্যতম কারণ এই বন্যার, সিলেটে বন্যার জন্য এখনো পর্যন্ত সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা, সায়েন্টিফিক কোনো এখানে স্টাডির রিপোর্ট তার হাতে নেই। সুতরাং তিনিও একই দাবি জানিয়ে আসছেন যে এটা নিয়ে খুবই দ্রুততম সময়ে এটার সায়েন্টিফিক একটা স্টাডি রিপোর্ট দরকার, যে সত্যিকার অর্থে এটা দায়ী নাকি দায়ী না। ব্যারিস্টার সুমন এটাও বলে রাখছেন যদি এটা দায়ী হয় তাহলে এটার থেকে মুক্তির পথ তো আছে। এখানে যেহেতু এই যে অস্ট্রিয়াম ইটনা মিটামন অল ওয়েদার রোডে, আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, 24টা সেতু আছে, 104টা কালভার্ট আছে। পানি প্রবাহটা যেন ঠিক থাকে এবং পানি যেন পাস হতে পারে। এখন ব্যারিস্টার সুমন এটা বলছেন প্রয়োজনে আরো ব্রিজ করা হবে, যদি এটা সায়েন্টিফিক্যালি যদি ব্যাখ্যায় আসে, তদন্তে আসে যে না এটা পানি প্রবাহকে আটকে দিচ্ছে, তখন এটার ব্যবস্থা করা হবে। আর এছাড়া তিনি এটাও বলে রাখছেন, কিংবা পানি সম্পদ প্রতিমন্ত্রী সেটা সে এলাকায় গিয়েছেন, তিনি এটাও বলেছেন সুরমা, কুশিয়ারা সহ যত খাল বিল নদী নালা যেগুলো আছে নাব্যতা হারিয়েছে, নানান কারণে বন্ধ হয়ে গেছে, পানি প্রবাহের সমস্যা হচ্ছে, পানির গতিপথ নষ্ট হচ্ছে, কিংবা পানি স্থির হয়ে যাচ্ছে, পানি সরতে পারছে না, সেই পথগুলো কিভাবে খোলা যায়, সেখানে নদী খনন, সেখানে খাল উদ্ধার, সবকিছুর প্রকল্প হাতে নিবে এবং নেওয়া দরকার। এখন আমি আপনি সাধারণভাবে বলতেই পারি 2022-এর সেই অনেক বড় ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল সেই ভয়াবহ বন্যা। সেই বন্যার পর অতিক্রম হয়ে গেছে 2 বছর, এখন 24 চলে এসেছে। তাহলে এই 2 বছরে কেন গতবারের যেই অভিযোগগুলো ছিল, যে সমস্যাগুলো ছিল, সেগুলো কেন সমাধান করা হয়নি? কেন নদী ড্রেজিং করা হয়নি? এবং ব্যারিস্টার সুমন একটা প্রশ্ন রেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর অর্ডার ছিল সুরমা নদী খননের, সেটা কেন হয়নি? আবার আমি দেখলাম আরেকটা টেলিভিশন চ্যানেলে মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী বলছেন যে 15 কিলোমিটারের মধ্যে 12 কিলোমিটার ড্রেজিং হয়েছে, পানি আসার কারণে বাকি 3 কিলোমিটার হয়নি, এই বলে তথ্য তো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। আমি আবারও মানুষের পক্ষ নিয়ে, মানুষের কল্যাণে আবারও দাবি জানাচ্ছি, যেই কারণে বন্যা হচ্ছে প্রতি বছর প্রায়, আমরা যুক্তি তর্ক উপস্থাপন না করে সেটার চিরস্থায়ী সমাধান, সেই ক্ষেত্রে যদি ইটনা মিটামন অল ওয়েদার রোড এই পানি প্রবাহ আটকে দেয়, কিংবা বন্যার কারণের মধ্যে একটা কারণ হয়ে থাকে, প্রধানতম কারণ না এটা শিওর, একটা কারণ হয়ে থাকে, তাহলে এখানে আরো ব্রিজ নির্মাণ করা যায় কিনা পানি প্রবাহ সচল রাখার জন্য,
সায়েন্টিফিক্যালি ব্যাখ্যায় আইসা যখন তদন্তে প্রমাণিত হবে না এটা পানি এখানে আটকে দিচ্ছে, তখন একটা চিন্তা চেতনায় তো আসা উচিত। আর সেই সাথে সাথে সুরমা, কুশিয়ারা, সেই নদী নালা, খাল বিল সেখানে যেগুলো নাব্যতা হারিয়েছে, পানি মেঘালয় থেকে যখন চেরাপুঞ্জে অতিরিক্ত বৃষ্টি হয়, মেঘালয় থেকে সেই পানি এসে নামে, যেহেতু উঁচু নিচুতে আসবে স্বাভাবিক, সেই পানিটা যেন বের হয়ে মেঘনা হয়ে বঙ্গোপসাগরে যেতে পারে, সেই পথটা ক্লিয়ার করা যায় কিভাবে, কোন কোন পথে পানি আটকে যাচ্ছে। খুব যে কঠিন ব্যাপারটা এরকম না, কিন্তু উপরের কর্তৃপক্ষ এবং সিলেটের নেতৃস্থানীয় লোকের যদি আগ্রহ কম থাকে, এবং ব্যারিস্টার সুমন বলছেও যে নেতারা নিজেদের জন্য যেরকমটা মানে অ্যাক্টিভ, ঠিক জনগণের জন্য এরকম অ্যাক্টিভ না। তারা 2 বছরও কেন এটা নিচ্ছে না? এই বছর আবারও দেখা যাচ্ছে সকল মানুষের দাবি যে আপনারা উপর মহলে কথা বলেন, তদন্ত টিম পাঠান। এখন আপনাদের দায়িত্ব কি? তাহলে আপনাদের কিসের নেতা? আপনাদের সিলেট প্রতি বছর কেন ডুববে? কার জন্য ডুববে? কোন পথে আটকে দিচ্ছে? সেই পথগুলো নিয়ে আপনারা অ্যানালাইসিস করবেন না? আপনাদের অর্ডার আসবে, আপনাদের টিম আছে, পানি সম্পদ, আহ, আপনার পানি উন্নয়ন বোর্ড আছে, সকল কিছু নিয়ে নামেন না। এই সিলেটের তো এটা আসবেই, মেঘালয় থেকে চেরাপুঞ্জের পানি আসবেই। এই পানি যে পথ দিয়ে যাবে সেই পথে কোন কোন জায়গায় বাধা, সেই বাধাগুলো কিভাবে সমাধান তো আছে রে ভাই। না, সমাধান আসে বন্যা আসলেই এখন কাদা ছোড়াছুড়ি, বন্যা আসলে এটা মিটামোটে অলয়দা রোড ভেঙে ফেলো, এটা করে ফেলো, ওটা ফেললো, পাল্টা যুক্তি ধরেন আমি দিলাম আপনি দিলাম, তাতে কি লাভ? আমি আমার জায়গায় বসে রইলাম, আপনি আপনার জায়গায় বসে রইলেন, কিন্তু সত্যিকার অর্থে সেই সাধারণ মানুষরা ক্ষতিগ্রস্ত। তারা ঘরের ভিতরে পানি, তাদের দোকানে পানি, তাদের প্রতিষ্ঠানে পানি, সর্বোপরি তারা তো দেখছে। তো আমাকেও গালি দিচ্ছে, আপনাকেও গালি দিচ্ছে। তো আবারও বলছি, যুক্তি তর্কের সময় না, যুক্তি উপস্থাপনের সময় না। প্রতি বছর বন্যা হবে আর প্রতি বছর এই আলোচনায় আসবে, আমি যুক্তি দেবো আপনি যুক্তি দিবেন, তাহলে লাস্ট সমাধান কি? সমাধানের জন্য উপর মহলের নেতৃস্থানীয় যারা আছেন, দয়া করে ব্যারিস্টার সুমনও হয়তো সংসদে কথা বলবেন, তিনি বলেও গিয়েছেন, দ্রুততম সময়ে সায়েন্টিফিক্যালি পরীক্ষা নিরীক্ষায় যে কে পানি আটকাচ্ছে, কোন পথে যাচ্ছে, সব ক্লিয়ার করেন। আল্লাহ হাফেজ।